জীবন আর মৃত্যুর মাঝে ব্যবধান কতটুকু এর হয়তো কোনো নির্ধারিত সময় নেই, কিন্তু কিছু মৃত্যু এতটাই অনাকাঙ্ক্ষিত যার হিসাব মেলানো কষ্টের, বড় বেদনার। উত্তরার এই বাসার পাঁচতলাতে শুক্রবার ভোরেও স্ত্রী সন্তান নিয়ে ছুটির দিনের ঘুমে ছিলেন ফজলে রাব্বি রিজভী। কিন্তু অল্প সময়ের ব্যবধানে পুরো পরিবারটি এখন অনন্ত ঘুমে, ঠান্ডা ফ্রিজারে শুয়ে। সকাল 8টায় উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডে আগুনে পুড়ে মারা গেছেন বেসরকারি চাকুরিজীবী ফজলে রাব্বি, তার স্ত্রী সুবর্ণা ও একমাত্র সন্তান রিসান। রিজভী এবং সুবর্ণা দুজনেই আমাদের ব্যাচমেট এবং আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। দুজনেই ফার্মাসিস্ট। ওর ওয়াইফ স্কোয়ারের অ্যাগ্রোভেটে মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রুপ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতো। আর রিজভী এসকেএফের কমার্শিয়াল ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে আর কি জব করতো। বাচ্চার বয়স খুব সম্ভবত 1.5 থেকে 2 বছর হবে। ওর বাড়ির দোতলায় আগুন লেগেছিল। ও থাকতো বাসার 5 তলায়, মানে বিল্ডিংয়ের 5 তলায়। 5 তলায় ধোঁয়া উঠে সাফোকেশন হয়ে মারা গেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ফায়ার সার্ভিস জানায় বাড়ির দোতলায় বিস্ফোরণের পরে আগুন লাগে, দ্রুতই তা ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতে। ফায়ার সার্ভিসের সদস্যরা 40 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে শেষ হয়ে গেছে 6টি তাজা প্রাণ। সন্ধ্যা 7টার দিকে শব্দটা হয়েছে, তখন আমরা ঘুম থেকে উঠে দেখি এরকম আগুন বাইরেইতেছে, আগুনের দমকায় দিক দিয়ে বাইরেইতেছে। আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে, লাইটগুলা ভাঙ্গে ভাঙ্গে নিচে পড়তেছে, শব্দ হইতেছে অনেক, গিলাস টিলাস সব ভাঙ্গে, মানে ধোঁয়া খালি বাড়িতেছে, আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের ঘটনায় বাড়িটির আরও একটি ফ্ল্যাটে মারা গেছেন হারিসউদ্দিন সহ পরিবারের 3 সদস্য। একাদশ শ্রেণীতে পড়ুয়া ছেলে রাহাব ও ভাতিজি রোদেলার মরদেহ পাওয়া গেছে সিঁড়িতে। তাদের শরীরে পোড়া চিহ্ন নেই। স্বজনদের ধারণা, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ গেছে দুজনের। 3 জন ছিল ওনাদের পরিবারে, 3 জনই নাই, 3 জনই মারা গেছেন। এখন গ্যাস সিলিন্ডার থেকে শুনছি আমি, কতটুকু সত্য আমি জানি না, ওনাদের কোনো বার্ন হয় না এটুকু আমি জানি। যত ইনহেলেশন, মানে বার্ন ইনহেলেশনে মারা গেছে আর কি, যেটা আমরা বলি যে দম বন্ধ হয়ে এরকমই হয়েছে। আমার কলিগ যারা গেছিলো বাসায় বললো যে বাসাটা ইনটেক, বাসায় কোনো সমস্যা নাই। ওই হারেজ মামা আর হলো শহীদুল মামা, ওনারা 2 ভাই, ওনারা যৌথ ফ্যামিলি, একই বাসায় থাকতো। কিন্তু আমরা সকালে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে যাওয়ার পরে আমরা ভিতরে ঢুকতে পারিনি, অনেক ধোঁয়া ছিল, অনেক মানুষ ছিল। সকাল 7টা থেকে রাপ রাপ করতেছে। আমার ছেলে একজন পরীক্ষা দেবার গেছে পলিটেকনিকে, কইছে মা তুমি দৌড়ে গেছে, মা রাবের বাড়ি আগুন লাগছে, বুঝি তুই পরীক্ষা দিতে যা, আমি যাইতেছি। সকাল 7টার আগে থেকে আমি চারকানিতে ঘুরতেছি ফিরতেছি, আমার তো কিছু করার নাই। 3-4 হাসপাতাল ঘুরলাম, হাসপাতাল রয়েছে। নিহত 6 জনের মধ্যে 3 জনের মরদেহ কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। বাকিদের মরদেহ ঢাকার 2টি হাসপাতালে রাখা হয়েছে। প্রাথমিক কারণ হিসেবে আমরা জানতে পারি দোতলার একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে, গ্যাস অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে, এটা তদন্তে বেরিয়ে আসবে। এখন পর্যন্ত আমরা 6 জন নিহতের সংবাদ পেয়েছি এবং আহত প্রায় 13 জনের সংবাদ পেয়েছি। আবাসিক ভবনের এই আগুনে আহত হয়েছেন 13 জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, আগুন ছড়িয়ে পড়ার আগে বিকট শব্দ শুনেছেন তারা। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।